দেখলেন কৃষ্ণকিশোর বাবু, মথুর বাবার সেবার জন্য ঈশ্বর নির্দিষ্ট। ধন্য ধন্য মথুর, ধন্য ধন্য তুমি। আশ্চর্য, দেখুন এর পরেও কিন্তু ওই মানুষটার অনুশোচনার কোনো শেষ নেই। কেন বড় বাবু? বাবা যে এখনো ওর উপরে বিরূপ হয়ে রয়েছেন। ও তো শিশুর অভিমান। এদিকে আর এক কাণ্ড হয়েছে। মথুর ঠিক করেছে বাবার রাগ যতক্ষণ না পড়ছে ততক্ষণ সে এই মন্দির ছেড়ে এক পা নড়বে না। অবশ্যই তার একটা কারণও আছে। ওর ভয় হচ্ছে যদি ওর উপরে রাগ করে বাবা এই মন্দির ছেড়ে চলে যান তখন। তাও কি হয়? সেটা কখনোই হয় না। এখানে মা থাকবেন আর উনি চলে যাবেন। শুনুন বড় বাবু, এখন আর ঘাটাঘাটি করে কি লাভ? যা হবার তা তো হয়ে গেছে। হ্যাঁ, এই তো নফর। আচ্ছা, একটা কথা আমাকে বলো দেখি, আজকে সকালে মন্দিরে কি হয়েছে তুমি জানো? এই তো নফর। আচ্ছা, একটা কথা আমাকে বলো দেখি, আজকে সকালে মন্দিরে কি হয়েছে তুমি জানো? আগে শুনেছি বড়বাবু। শুনেছ? বাবা সেজবাবুর উপরে হঠাৎ এতটা খাপ্পা হয়ে গেলেন কেন? শুনেছি তিনি কি সব লোভ টোভ দেখাতে গেছিলেন। সেজবাবু ভারী পাপ করে ফেলেছেন বাবু। আমাদের ভগবান পাপ একদম সইতে পারেন না গো, একদম সইতে পারেন না পাপ। আমাদের ভগবান একদম পাপ সইতে পারেন না। তার উপর আবার এখন তো তেনার অন্য রাজ্যি। ওই ভগবানকে সামনে রেখে নিজেকে একটা কিছু ভেবে নিয়ে সাধনার যে ভাব, এখন তো তিনি তা শেষ করে এনেছেন। তিনি নিজেকে এখন জগৎ সংসারের কেউ ভাবেন না। আসলে আসলে কি জানেন বড়বাবু, মানুষটা নিজের ইচ্ছায় এখন কিছু করেন না, সবটাই মায়ের বশে। মাও তার ভার পুরোটাই নিয়ে নিয়েছেন। তাই তাই আপনারা আমার ভগবানকে ভুল বুঝবেন না বাবু, ভুল বুঝবেন না। এখন এখন তাকে নিয়ে ঘাটাঘাটি না করাটাই ভালো। তাকে নিয়ে টানাটানি করলে শটান মায়ের ঝুঁটিতেই টান পড়বে। কি সর্বনাশ! ভারী বিপদ গো, নয় কি? হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই নিশ্চয়ই 100 বার। মাগো মাগো, তো উষ্ণেও না মা। ক্ষমা করো মাগো, ক্ষমা করো। আমাদের দোষ নিও না মা, ক্ষমা করো মা, ক্ষমা করো, ক্ষমা করো। তাগড়াই পেল্লাই এক সাধু এসেছেন মন্দিরে। সবাই বলছে নাগা সন্ন্যাসী। নাগা? কি চায়? কি চায় সে আমি কি করে বলবো? ওই জগন্নাথ গঙ্গাসাগর ঘুরে এখানে এসে ঢুকেছে। ও বাবারে, যেমন গায়ের রং তেমনি দশা সই চেহারা। সব একেবারে উলট পালট করে দেবে যেন, করে দেবে যেন। এক ছোট বাচ্চাজি সব উলট পালট করে দিচ্ছে, আবার আরেকজন এসে জুটেছে। এ আমি জানি না, দেখে এলাম তাই বলছি। কি দেখলে? ওহ, তার হম্বি তম্বি আলাদা। আমাদের ঠাকুর যে ঠাকুর অব্দি নিয়ে গেছে তাকে দেখে। হ্যাঁ, বলিস কি রে? তাহলে তো একদিনে একটা খবরের মতো খবর এনেছিস। ছোট বাচ্চার পর্যন্ত নিয়ে গেছে। এইবার তো তাহলে তাকে মন্দিরে বেশ আদর যত্ন করে রাখতে হবে, নইলে ছোট ভট্টার যা আরম্ভ করেছে। এই শুনেছিস তো, সেদিন সেজ বাবুকে পর্যন্ত মারতে উঠেছিল। শুনেছি। এ যা সাধু এসেছে না, এর ধারে কাছে ঘেঁষাই মুশকিল। সে আপনি দেখলেই না ভিড়মি খেয়ে যাবেন। আরে আমার কথা ছাড়, কোথায় আছে বল দেখিনি। এই মন্দিরেই তো ছিল,
এখন বোধহয় চাঁদের ঘাটের দিকে চলে গেল। এই যে হ্যালো, এবার কম্ম ফাঁকতে। কেন রে, কি হলো? একে রামের রক্ষা নেই, তার উপর সুগ্রীব দোসর। কি গো, দেখলে নাগা বাবাকে? হ্যাঁ, বাপরে বাপ, চোখে চোখ রাখলে একেবারে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। আর ওসব বলে কি, মন্দিরে ঢুকে মায়ের সামনে দাঁড়িয়ে বলছে এসব নাকি বাজে, দেবী টেবি নাকি সব ঝুট। হ্যাঁ হ্যাঁ নয়, হ্যাঁ আমি শুনে একেবারে মার দৌড়, একেবারে পোপা। এবার বোধহয় যুদ্ধ লাগলো বলে। কি বলেছিল? পাঞ্জাবি টাঞ্জাবি হবে বলে মনে হয়। আমার তো মনে হলো ও বেটা সন্ন্যাসী না, ডাকাত। পুলিশ কি ডাকাত? বেটা হাউমাউ করে সাজাচ্ছে, দবদবি হারছে, মন্দিরে ঢুকলো তো একাই 100। শালা মন্দিরে একেবারে জমে গেছে। জমে গেছে? হ্যাঁ, বেটা ধম্বের সার আতপ ছেলের ভোগ খাচ্ছে আর গতর বাড়াচ্ছে, এদিকে খেটে মুচ্ছি আমি। খাজাঞ্চি মশাই, আপনার পরিবারের শ্বশুর মশাই পয়সা খাচ্ছি নাকি? কার পয়সা? এই আপনার ছেলে ঠাকুরদাদার পয়সায়। আমার ছেলে ঠাকুরদা? মানে আমার ছেলের ঠাকুরদা? আপনার বাপ তুললো? হ্যাঁ। কোথায় গো, কোথায়? ও নবীন দাদা, আরে? ও নবীন দাদা, ধরেছি আমাদের ছোট বচ্চাকে একবার বগল দাবা করে ধরেছে ওই নাগা সন্ন্যাসী। কি রকম? এখানে একজন মস্ত সাধক আছেন, যাকে নৈয়ায়িক থেকে বেদান্তবিদ সবাই অবতার বলে মেনে নিয়েছে। তাতে কি এসে গেল? মানে অবতার তো ভগবানের অংশ, তোমরা তো ভগবানের কথা বলছিলে। কিন্তু তার কথা বললে কেন? তিনি কি ভগবানকে দেখেছেন? হ্যাঁ নিশ্চয়ই, কালী, কৃষ্ণ। ওই ওই তিনি যতটুকু ভেবেছেন ততটুকু দেখেছেন, কিন্তু তার ওপারেও আছে। সে ভগবানের কোনো শরীর নেই, হাত নেই, পা নেই, লৌকিক অবয়ব নেই। তিনি কি দেখেছেন তাকে? ওই ন্যাংটা মতো সাধুটা আমায় যে বললে বেদান্ত সাধন করতে, এর মানেই তো অদ্বৈত সাধন। পরমাত্মার সঙ্গে মিলতে গেলে সে পথে তো যেতেই হবে, জানি। শ্রীরাম কৃষ্ণ